আজকে যে অবস্থানে আসছি এই অবস্থানটা কিন্তু ৩৬ বছরের পথ চলা। সাউথ এশিয়ার যে কোনো দেশের আর্মির থেকে আমরা এদিকে অনেক বেশি এগিয়ে আছি। ৩ দশক জুড়ে বলছে যে নানাভাবে এটা পরিবর্তন হয়েছে, পরিমার্জিত হয়েছে, পরিবর্ধন হয়েছে, নানা কিছু হয়েছে। কিন্তু এটার আমি যদি শুরুই করি, এটার সিলেকশন তো করা হয় সব জায়গা থেকে, আপনাদের নানা বাহিনী থেকে। এই পদ্ধতিটা কি র্যান্ডম নাকি অন্য কিছু? আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি আমার শ্রদ্ধা প্রকাশ করতে চাই। উনি ১৯৭৪ সালে ২৫শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে কথাটা বলেছিলেন, সেখানে আমাদের প্রত্যয় ব্যক্ত করেছিলেন বিশ্ব শান্তি রক্ষায় আমরা কি করব। এবং এটা উনি সংবিধানের মধ্যেও এটা উনি উল্লেখ করে গেছেন। এবং সেইভাবে বলতে চাই যে আমাদের তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে এটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সাথে আমি উল্লেখ করতে চাই আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান জাতিসংঘ সহ যে সমস্ত দেশে আমাদের জাতিসংঘের রক্ষীরা নিয়োজিত আছেন, সেই সমস্ত জায়গায় সামরিক এবং বেসামরিক সকল নেতৃবৃন্দের সাথে উনি সরাসরি যোগাযোগ রক্ষা করেন এবং উনি একটা ডিফেন্স ডিপ্লোমেসি মেনটেন করেন। এখানে যে সমস্ত জায়গায় উনি যেতে পারেন, উনি প্রায়শই আমাদের মিশন এলাকাগুলো পরিদর্শন করেন। গত বছর উনি 3টি মিশন এলাকা পরিদর্শন করেছেন। এই বছর উনি যে সমস্ত জায়গায় উনি যেতে পারেন না, উনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাঠিয়ে থাকেন, সাধারণত যারা 2 স্টার এবং 3 স্টার জেনারেল, ওনাদেরকে পাঠিয়ে থাকেন। গত 24 তারিখে একটা ভিজিট করে আসছেন আমাদের চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার্স স্যার, ওখানে গিয়েছিলেন এবং ওখানকার প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এবং সকল নেতৃবৃন্দের সাথে উনি কথা বলেছেন। এর মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের সংবিধানের প্রতিশ্রুতিবদ্ধতা থেকে শুরু করে আমাদের সকল পর্যায়ে যে নেতৃবৃন্দ আছে তাদের বিশ্ব শান্তি রক্ষার প্রতি তাদের যে একটা মনোযোগ, সেটা সবসময় ছিল এবং এখন আছে। এটা দিয়ে আমি আপনার মূল প্রশ্নে আসতে চাই। আপনি মূল প্রশ্ন যেভাবে বলেছেন, এই যে আমরা আজকে যে অবস্থানে আসছি এই অবস্থানটা কিন্তু ৩৬ বছরের পথ চলা। এটা এমনি একদিনে শুরু হয়নি। আমাদের যে কোনো দেশের আর্মির থেকে আমরা সাউথ এশিয়ার যে কোনো দেশের আর্মির থেকে আমরা এদিকে অনেক বেশি এগিয়ে আছি। এভাবে যে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের একটা প্রসেস ফলো করা হয়, সেইভাবে আমাদের সিলেকশন প্রসেসটাও অত্যন্ত নিখুঁত এবং পৃথিবীর যে কোনো দেশের সাথে এটা কম্প্যাটেবল। ধরুন আমাদের প্রথম যেই শারীরিক যোগ্যতা থেকে শুরু করে চারিত্রিক সনদপত্র সব কিছু খুবই সিস্টেম্যাটিক করা হয়। এটা শুধুমাত্র এমন কোনো জায়গা নেই যেখানে কেউ প্রশ্ন করতে পারবে যে কোনো ব্যক্তি বিশেষকে কোনো ধরনের ফেভার করা হচ্ছে কিংবা ছাড় দেওয়া হচ্ছে। আমি এখানে সবার যারা আজকে এই অনুষ্ঠান শুনছেন সবার জন্য বলা অত্যন্ত দরকার যে আমাদের এই সিলেকশন প্রসেসটা ভালো হওয়ার কারণেই আমরা সেই আনটাক যেটা হয়েছিল কম্বোডিয়াতে, আমরা খ্যামারুসদের এগেনস্টে ফাইট করেছিলাম। আমি সেই ব্যাটালিয়ানের একজন সেনা অফিসার ছিলাম। সেখানে আমাদেরকে এমন জায়গায় দেওয়া হয়েছিল যেটা খ্যামারুসদের একেবারে সম্মুখ ভাগে, যেখানে ফ্রেঞ্চ ফোর্সরা ছিল। ফ্রেঞ্চ ফোর্সরা প্রতি রাতে তাদের আহত এবং নিহত হতো। সেখানে জায়গায় আমাদেরকে দেওয়া হয়েছিল প্রথমবার। এই খ্যামারুসদের এগেনস্টে আমরা যখন ফাইট করেছি এবং এই খ্যামারুসরা যখন অস্ত্র আত্মসমর্পণ করেছিল, তারা শুধু বলেছিল যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাটালিয়নের কাছে অস্ত্র আত্মসমর্পণ করবে, আর কারো কাছে নয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই যে প্রথম দিকে আমাদের যে একটা সুনাম, এই সুনামটা আসছে আমাদের যোগ্যতা থেকে, আমাদের প্রফেশনালিজম থেকে। এবং এটা কিন্তু পরবর্তীতে সোমালিয়া বলেন, মোজাম্বিক বলেন, আপনার লাইবেরিয়া বলেন, আইভরি কোস্ট বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সেটা প্রমাণ করেছি। এবং সবচেয়ে বড় জিনিস হলো আজকাল অনেকের মধ্যে আমাদের সিলেকশন প্রসেস এবং আমাদের অনেক কিছু নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু আমরা যে সিলেকশন প্রসেস দিয়ে যাই, আমি ব্যক্তিগতভাবে আমি জাতিসংঘের খুব নেতৃত্ব পর্যায়ে জায়গায় 2বার চাকরি করে এসেছি। আমি ওয়েস্টার্ন সাহারাতে ডেপুটি ফোর্স কমান্ডার ছিলাম। আমি 65টা দেশের ফোর্স দেখেছি, অফিসার দেখেছি। আমি এখন ইউনুসফা থেকে আসছি, আবি থেকে আসছি, সেখানে 81টা দেশের অফিসার এবং সৈনিকদেরকে আমি দেখেছি। কন্টিজেন্ট ছিল আমার আন্ডারে প্রায় 9টি। সো আমি অন্য দেশের সাথে যখন আমি কম্পেয়ার করি, আমাদের দেশ কোনো অংশ পিছিয়ে নেই, বরং অনেকখানি এগিয়ে আছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ইউনুসফা সুদানে আমাদের একটা ব্যাটালিয়ান আছে, ব্যান্ড ব্যাট আছে। সেই ব্যান্ড ব্যাটটা
তারা তাদের প্রাথমিক যে কাজ প্রোটেকশন অফ সিভিলিয়ান থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো আছে সেটা পাশাপাশি তারা মানবিক কার্যক্রম পরিচালনা করে এবং এটা এতটাই করে যে ওরা প্রাইমারি হেলথ কেয়ার ইন্টারভেনশন করে পিরিয়ডিক্যালি, মানে হলো তারা ফ্রি মেডিকেল সাপোর্ট দেয় এবং এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারা একটা ফ্রি ক্লিনিক স্টাবলিশ করেছে। আমার নেতৃত্বে সেটা করা হয়েছে এবং সেটার নাম দিয়েছে আমরা বঙ্গবন্ধু ফ্রি ক্লিনিক। এবং আপনি জেনে খুশি হবেন যে এটা WHO দ্বারা স্বীকৃত এবং এটা এতটুকু গিয়েছে যে ওয়ার্ল্ড ভিশন $3.5 মিলিয়ন ডোনেট করেছে এবার এটা পরিচালনার জন্য এবং এটা উদ্বোধন করেছেন আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান। আমি আবার আমার পূর্বের বক্তব্যে চলে আসি। আমাদের সিলেকশন প্রসেস অত্যন্ত প্রফেশনাল অ্যাপ্রোচে হয়। এখানে কোনো ধরনের ছোটোখাটো সিস্টেম নাই বা এর মধ্যে যখন কোনো ধরনের গ্যাপ নেই।